আচ্ছা, আমরা মাত্রই যে নাগরিকত্ব সনদটি আবেদন করেছি সেটি এখন আহ, সচিব মহোদয় প্যানেল থেকে কিভাবে অ্যাপ্রুভ করতে হবে সেটি দেখব। তার জন্য আমরা প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমাদের এই লগ ইন বাটনে ক্লিক করব। এখানে সচিব মহোদয়ের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমরা এখান থেকে নতুন আবেদনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা আবেদনপত্রটি দেখতে পারবো এবং এখান থেকে চাইলে রসিদটি দেখতে পারবো এবং এখান থেকে প্রাপ্তি স্বীকারপত্র যেটি রয়েছে এবং যেটি একজন নাগরিক আবেদন করার সময় দেখতে পেয়েছিল সেটি চাইলে আমরা দেখতে পারবো। এরপরে সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমরা অনুমোদনে দিব এবং যদি কোনো ভুল হয় তাহলে এটি এডিট করতে হবে এখান থেকে। এবং যদি এটা আমরা একটু এডিট করে দেই, ওকে, এডিট করার পর যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা অনুমোদন দিব এবং এখান থেকে দেখাচ্ছে যে অনুমোদন করুন। অনুমোদন করে দিলাম এবং অনুমোদন করার পর আমাদের এখান থেকে আবেদনটি চলে যাবে এবং এটি এখন চেয়ারম্যানের প্যানেলে চলে গেছে এবং এখানে আমরা সেই আবেদনটি আর দেখতে পাচ্ছি না। এরপরে আমরা চেয়ারম্যানের প্যানেল লগ ইন করবো এবং সেটি চেয়ারম্যান প্যানেল থেকে অ্যাপ্রুভ করব। আমরা সচিবের প্যানেলটি এখান থেকে লগ আউট করে নেই। আমরা চেয়ারম্যান মহোদয়ের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে চেয়ারম্যান পোর্টালে লগ ইন করবো। এটি হচ্ছে চেয়ারম্যান মহোদয়ের ড্যাশবোর্ড এবং এখানে আসার পর আমরা দেখতে পারবো নাগরিকত্ব সনদ নতুন আবেদন 1, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সেই আবেদনটি যেটি মাত্রই সচিব মহোদয়ের প্যানেল থেকে অ্যাপ্রুভ করা হয়েছে। এখানে আসার পর চেয়ারম্যান মহোদয় আরেকবার আবেদনপত্রটি দেখবে এবং সবকিছু দেখার পর, রসিদ দেখার পর, সবকিছু প্রাপ্তি স্বীকারপত্র সহ সবকিছু দেখার পর উনি চাইলে অনুমোদন দিতে পারবে এবং উনি অনুমোদন যদি দেয় তাহলে এরকম একটি পপআপ আসবে যে আপনি নিশ্চিত কিনা। হ্যাঁ, নিশ্চিতে ক্লিক করার পর এটি অনুমোদিত হয়ে যাবে এবং এখানে একটা দেখাচ্ছে আবেদনটি অনুমোদিত হয়েছে। এবং এরপর যদি আমরা অনুমোদিত আবেদনে যাই তাহলে দেখাচ্ছে যে এটি হচ্ছে অনুমোদিত আবেদন এবং এখানে সম্পূর্ণ দেখাচ্ছে। এখান থেকে যদি আমরা চাই তাহলে সনদটি দেখতে পারবো। এটি শুধু চেয়ারম্যান মহোদয় অ্যাপ্রুভ দেওয়ার পর এই সনদটি দেখা যাবে। এখানে ক্লিক করার পর এরকম একটি সনদটি দেখা যাবে এবং চেয়ারম্যান মহোদয় যখন সনদটি অ্যাপ্রুভ করবেন তখন আবেদনকারী যে মোবাইল নাম্বার থেকে আবেদনটি করেছিল সেই মোবাইলে একটি এসএমএস যাবে এবং সেইখানে একটি সনদ আইডি সহ একটি মেসেজ যাবে যেটি এর আগেও আবেদন করার সময় গিয়েছিল। আমরা যদি এই সনদ আইডিটি যাবে, এটি যদি আমরা আবার কপি করি এবং যদি আমরা লগ আউট দিই এবং সেক্ষেত্রে সনদ যাচাই ক্লিক করি এবং নাগরিকত্ব সনদ সিলেক্ট করার পর যদি সার্চ দেই তাহলে আমাদেরকে দেখাবে যে ভেরিফিকেশন সাকসেসফুল। এখানে দেখাচ্ছে আবেদন জমা হয়েছে, পেমেন্ট, সেক্রেটারি, চেয়ারম্যান এবং কমপ্লিট, সব কিছুই ডান এবং এখানে একটি ভেরিফিকেশন সাকসেসফুল একটা মেসেজ দেখাচ্ছে এবং এখান থেকে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি তাহলে আমাদের সনদটি দেখা যাবে। এরপর এখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারবো।